আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের মূল্য বৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখেছে সরকার। তিনি বলেন, দেশের শতকরা 65% সাধারণ ও নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে এই মূল্য বৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। এর আগে তারা বিইআরসি মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের আওতায় ছিল। আজ সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, বিইআরসি একটি জুডিশিয়াল অথরিটি বা আধা বিচারিক প্রতিষ্ঠান। তারা সুনির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে তাদের রুটিন কাজ হিসেবে এই মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের সংকল্প ছিল প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়া। ফলে এই সিদ্ধান্তের মাধ্যমে বিত্তবান গ্রাহকদের ওপর চাপ পড়লেও নিম্ন আয়ের 65% সাধারণ মানুষ এই বৃদ্ধির আওতামুক্ত থাকবে। আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায় প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে ডেঙ্গু প্রতিরোধে আজ একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টোফার হিমেল রেসিল শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। রংপুর সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করে। এদিকে গাইবান্ধার ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা এবং সচেতনতা বাড়াতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ মিনার চত্বর থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় সিভিল সার্জন ডক্টর রফিকুজ্জামান ও পুলিশ সুপার জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুর সাউথ ইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং গ্রিন ব্যাংকিং কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ নগরীর রাধাবল্লভ বালিকা বিদ্যালয় চত্বরে এসব গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এতে প্রধান অতিথি ছিলেন। রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আজ সকালে 1000 পিস নেশা জাতীয় ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজনকে আটক করা হয়েছে। জেলার গঙ্গাচড়া মডেল থানার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারঘাট ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। কুড়িগ্রামে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে সদর উপজেলা ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে 4টি যানবাহনের চালকের কাছ থেকে মোট 7,000 টাকা অর্থদণ্ড আদায় এবং একই সাথে 6টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন এবং কাজী রিমা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক অভিযানে 180 বোতল বিদেশি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতরাতে খেওয়ারচর বিজিবি ক্যাম্পে সদস্যগণ চুলিয়ারচর সীমান্তের অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক দ্রব্য উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক রৌমারী থানায় জমা দেওয়া হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহরিয়ার শামীম ও কৃষক লীগ নেতা তুহিনুজ্জামান বাবুকে আজ ভোরে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুজন এজাহারভুক্ত আসামি। কুড়িগ্রামের রাজারহাটে মাঝবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ সকালে রাজারহাট তিস্তা মহাসড়কের কসাইটারি শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা লালমনিরহাটের বোগমারি পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। রাজারহাট থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বোরো ধান কর্তন কাজ শেষ হয়েছে। এবার উপজেলায় 4120 হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছিল। এর মধ্যে 1500 হেক্টর হাইব্রিড, 2600 হেক্টর উচ্চ ফলনশীল ও 20 হেক্টরে স্থানীয় জাতির বোরো ধান চাষ করা হয়। এ থেকে হেক্টর প্রতি 5 মেট্রিক টন গড় ফলন হিসেবে প্রায় 20,600 মেট্রিক টন বোরো চাল উৎপন্ন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহ সকল সহযোগিতা প্রদান করে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।